নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, পুলিশের সাথে কথা কাটাকাটি পরিবারের লোকজনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বাজারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম আজগর মল্লিক। ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার বাসিন্দা তিনি। ভাঙড় বাজার এলাকায় গত কয়েকদিন ধরে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। এলাকায় রাত পাহারার বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। অভিযোগ, পাহারাদারীরা চলে গেলে চুরি হতো, যা নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। এরপরে রবিবার ভোরে ওই ব্যক্তিকে ধরা হয়। চোর সন্দেহে তাকে প্রথমে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। অনেকেই তাকে মারধর করেন। ব্যক্তিকে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে প্রথমে সকলেই ভেবেছিলেন তিনি নেশাগ্রস্ত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় এক বাসিন্দার কথায় রাতে পাহারাদারীরা চলে গেলে চুরি হচ্ছে। গত কয়েকদিন ধরে একই ঘটনা বারবার ঘটছে, তাই নজর রাখা হয়েছিল। ভোর 4:30টার পর ওকে ধরা হয়েছে, ধরে বেঁধে রাখা হয়েছিল। সকলে মারধর করেছেন, অনেকক্ষণ পড়েও ছিলেন। আমরা সকলে ভেবেছি নেশা করে পড়ে আছেন, কিন্তু তারপর দেখা যায় উনি মারা গিয়েছেন। এরপর পরিবারের লোকজন এসে তার মৃতদেহ উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করলে সেখান থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে চলে যায়। এরপর খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করার জন্য বাড়িতে যায় ভাঙড় থানার পুলিশ। এরপর পরিবারের লোক ও গ্রামবাসীরা মৃতদেহ উদ্ধার করতে বাধা দেয় পুলিশকে। দীর্ঘক্ষণ পুলিশের সাথে কথা কাটাকাটি হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করতে দেওয়া হচ্ছিল না পরিবারের তরফ থেকে। বেশ কিছুক্ষণ পর অবশেষে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য ভাঙড় থানার পুলিশ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মদক্ষ তথা তৃণমূল নেতা বাহারুল ইসলাম। এরপর সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। সকালবেলা উঠে দেখছি যে পড়ে রয়েছে, তো মুখ দেখলাম আজগা, তো মানে মারধর করেছে বেশি করে, সেই হিসাবে মরে গেছে। ভাঙড়েই বাড়ি তা মেরেছে, আপনারা দেখেছেন কি? আমি ঘুমাচ্ছিল, ডেকে তুলে দিতে কি শুনলেন আপনি? কি শুনলেন? ওই টিঙ্কু যা বললো তাই, যে এখানে আজকার মেরে ফেলে রেখেছে। আমি যে টিঙ্কুকেই শুনলাম। আজকার মানে তার বাড়ি কোথায়? আজকারের বাড়ি আছে ফুলবাড়ি, আমার বাড়ির পাশেই বাড়ি। আচ্ছা, ওকে কি মানে পিটিয়ে হত্যা করেছে বলে? আমি জানি না সঠিক, এসে আমি দেখলাম যে টোটে করে নিয়ে গেল। ছিল এবারে ধরেছে পিন্টু বদিকে, মানে ধরে এবার ওখানে আটিয়ে রাখা ছিল, বেঁধে রাখা ছিল। এবারে পাবলিক যে যা এসে টুকটাক করে মারতে মানে মেরেছে, মানে ও জানে পাতা করো এরকম মানে হুঁশ হয়ে পড়ে রয়েছে। এবারে দেখতে একটি সহায়তা এবার ইন্টুর কাছে সমিতি সেক্রেটারি ওর কাছে ফোন করলো এরা সবাই। করার পরে ও বলছে আমি অসুস্থ, একটু পরে যাচ্ছি, পরে মানে যাচ্ছি। তারপর বাড়ি গেল। আসলে পাবলিক যে যা আসছে টুকটাক চুরি হয়েছে, এর মাইক চুরি হয়েছে, ও যা চুরি হয়েছে, সবাই মেরেছে। মানে টুকটাক চুরি করতো লোকটি? চুরি করতে এতে ভাই এখান থেকে অনেক জিনিস চুরি করেছে। এখান থেকে মানে অন্তত মানে 3-4 লাখ টাকার মাল চুরি করেছে। ফের আজকেও ঢুকেছে, আর তখন এখানে ধরে ফেলেছে হাতে নাতে। 3-4 লাখ টাকা প্লাস্টিক চুরি করে 7টা মিক্সার মেশিন একভাবে চুরি আছে। নাইট গার্ডরা চলে যায়, তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়। নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে। তা আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে। এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে। ধরে আটিয়ে রাখা ছিল, বেঁধে রাখা ছিল, মানে বেঁধে এবার ঠিকঠাক সবাই এসে চচ্চপর মারতে তারপরে কি হয়েছে, বেহুশ হয়েছিল। আমরা চেক করে দেখে পাবলিক ছিল। হ্যাঁ, না 4:30টার পরে সব পাবলিক চলে। তারপরে আমরা দেখছি যে ও মানে এরকম ওইভাবে করেছে। আমরা মনে করি এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে। তারপরে আমরা নোকটোক টিপে দেখছি, ও আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে গেছে। নোকটোক টিপে দেখছি যে ও ওঠে না। আমরা বলি কি ওঠে না, হয়তো অজ্ঞান হয়ে আছে। তারপর থেকে আর দেখছি না। নাম কি আপনার? আমার নাম শেখ রফিকুল হাসান। মারা গেছে নাম জানেন? হ্যাঁ, আজকে কি বলতে পারবো না, এমনি টুকটাক ড্যান্স ফ্যান্স করতো, আমরা বাজারে দেখেছি, এই হিসাবে ছিল। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।